প্রতি দরুদ ও সালাম পেশ করার পরে আমি আপনাদের কয়েকটি কথা বলতে চাই। নির্বাচনের জন্য আমাদের কোরআন এবং হাদিস থেকে আমাদের কিছু কথা জানতে হবে। সেই কোরআন হাদিসের কথাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একটু ভ্রমণ করে দেখো, একটু তাকিয়ে দেখো, চিন্তা করে দেখো পূর্ববর্তীদের অবস্থাটা কি হয়েছে। তাহলে এই কথাটা অনেক রকম আছে। এক জায়গায় বলা হয় সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, একটু ঘুরে বেড়াও। ওখানে যদিও মুকাজ্জিবিন বলা হয়েছে, আমি মুকাজ্জিবিন বলে আখ্যায়িত করতে চাচ্ছি না, আমি বলছি একটু ঘুরে দেখো, চোখ বেরিয়ে দেখো, যুগে যুগে কার কি অবস্থা হয়েছে, ভালো যারা তাদের কি অবস্থা হয়েছে, খারাপ যারা তাদের কি করে। তাহলে বিশেষ করে আমরা বলবো এই 17টি বছর যারা চাইলো যে আমরা 141 সাল পর্যন্ত এই দেশে থাকবো, আমরা এরকম দেশকে উন্নয়ন করব, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কি করি খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোদের 41 সাল পর্যন্ত যাওয়া লাগবে না, তোরা 24 সালে 24 সালের ভিতরেই তোরা বিদায় দে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিদায় দিয়েছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামে আমাদের কিন্তু এরকম 41 নাই, 48 সাল পর্যন্ত আমাদের একটা ভিশন ছিল যে 48 সালের পরে আমরা একদিন এদের শাসন করব, শাসন ক্ষমতায় যাওয়ার মতো যা প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো আমরা নেব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদের আগে বিদায় দিয়ে দিয়েছে, তাহলে আমাদের তো আর 48 সাল পর্যন্ত অপেক্ষা করলে হবে না, কি বলেন? ওরা যেমন তাড়াতাড়ি চলে গেল, আমরাও একটু আগে আসলাম, ওরা আগে চলে গেল, আমরাও একটু পিছিয়ে আসলাম। বলে আমাদের ওই 48 সাল ভিশন নাই, আমাদের ভিশন হচ্ছে আগামী 26 সাল। অর্থাৎ এই 26 সালে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসানোর জন্য, বাংলাদেশকে পরিচালনা করার জন্য, আমরা শাসন বলবো না, আমরা বলবো বাংলাদেশকে পরিচালনা করার জন্য আমাদের ওই জায়গায় যাওয়ার মতন আমরা সর্বপ্রথম প্রস্তুত নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কাছে কোরআন হাদিসে বললাম, কোরআন হাদিসে দুটো ইতিহাস, দুটো কথা আমি বলছি। একটা ইতিহাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের সময় উনি যুদ্ধে গেলে পারে কি হবে, কি লাভ ইত্যাদি এরকম বললেন। বলার পরে ওই অনেক সময় তাবারুক দেয়, বা ওনার কাছে কয়টা খেজুর ছিল, খেজুর খাচ্ছে। খেজুর খেতে খেতে বলছে যুদ্ধে গেলে যদি এই লাভ হয়, তাহলে এই খেজুর কটা খেতে এখনো বেশ খানিক সময় লাগবে। এই সময় অথচ ব্যয় করে, সময়গুলো অকারণ ব্যয় করে সময় নষ্ট করবো কেন? খেজুর কটা টান মেরে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন এবং শাহাদাত বরণ করলেন। আর একজন ব্যক্তি নতুন বিবাহিত স্ত্রী তার ঘরে, তিনি বাসর ঘর করছেন। বাসর ঘর করার পরে বাসর ঘরে যা যেভাবে যা হওয়ার দরকার সব হওয়ার পরে ফজরের নামাজের আগে যখন এরকম ঘোষণা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক যুদ্ধে এরকম তিনি আহত হয়েছেন, উনি আর ফরজ গোসল করার কথাও আর খেয়াল নেই। সেই আবেগ নিয়ে ফরজ গোসল বাকি থাকলো, সেই অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে যুদ্ধ করেছেন, অন্যদেরকে এরকম মেরেছেন, মারার পরে এক পর্যায়ে নিজেই শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করার পরে যখন এই শহীদদেরকে লাশগুলো সব ধরে ধরে নিয়ে আসা হচ্ছে, খোলা হচ্ছে, দুটো শহীদের লাশ পাওয়া যাচ্ছে না। এদিকে দুটো শহীদের লাশ পাওয়া যাচ্ছে না, আর একদিকে হচ্ছে ওই শহীদের স্ত্রী, তিনিও একটু কাপড় মুড়ি দিয়ে ঘুমটা দিয়ে ওখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমি এটা একটা অভিযোগ বা আমার এর একটা প্রার্থনা নিয়ে আমি আপনার কাছে এসেছি। সেটা হচ্ছে যে আমার স্বামী আজকে আমাদের বাসসজ্জা ছিল, সেখানে আমাদের ফরজ গোসল আমাদের জন্য ফরজ হয়েছে, কিন্তু আমার স্বামী ফরজ গোসল না করেই যুদ্ধের ময়দানে চলে এসেছে। অতএব আমার একটা প্রার্থনা, আমার স্বামীকে যেন ফরজ গোসল দেওয়ানো হয়। তাহলে দুটো লাশ পাওয়া যাচ্ছে না। সেই দুটো লাশ যখন পাওয়া যাচ্ছে না, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, খানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লাশটার আসলে এখানে পাবেন না, ওই লাশটা নিয়ে যাওয়া হয়েছে আসমানে, নিজে হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল করে দিয়ে এখন তার ওই লাশটা আবার ফেরত আসছে। তো দেখে যে তার আসলে মাথা দিয়ে চুল দিয়ে পানি টপ টপ করে পড়ছে। তাহলে এই এক শ্রেণীর মানুষ শাহাদাত বরণ করেছে, তাদের ছিল যুদ্ধের একটা প্রেরণা। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে 9 হিজরিতে তাবুকের যুদ্ধ সময় 3 জন সাহাবী, সেই 3 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিল বদরে সাহাবী বলা হয়, এবং বদরে সাহাবী হিসাবে তাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। সেই সাহাবীর ভিতরে একজন সাহাবী, অর্থাৎ 3 জন সাহাবী ওই তাবুকের যুদ্ধে শুধু যাচ্ছি করে যায়। কিরা কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া আর মুরারা বিন রবি, এই 3 জন সাহাবী যাচ্ছি করে যেতে পারেনি। ওই সাহাবীদের যখন যুদ্ধ থেকে ফিরে এসে খোঁজ নেওয়া হলো, যাওনি কেন? অনেক কেউ বলছে আমার নাকে ঘা হয়েছে, কেউ বলছে আমার কানে ব্যথা হয়েছে, কেউ বলছে আমার এই ব্যথা হয়েছে, তাই ব্যথা হয়েছে।
ওই তিনজন সাহাবী তারাও কিন্তু মনে করেছিল যে আমরা এরকম একটা খোড়া অজুহাত দিয়ে রসুলের কাছে একটু বিদায় নেবো, রসুলের কাছে একটু আমরা একটু অব্যাহতি নেবো। তারপরে বললেন যে না, আমরা একটু মিথ্যা অভিযোগ দিয়ে অব্যাহতি নিলাম, কিন্তু একটু পরেই যখন আল্লাহ আসল কথাটা বলে দেবেন তখন তো আর এক বিপদ। তো বিপদটা হয়েছে না, আসল যেটা কথা সে খোড়া কথা না বলে আসল কথাই বলবো। এবং তিনজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব প্রস্তুতি ছিল, কিন্তু কেন জানি এই যাচ্ছি করে আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে ঈমানের সাসপেন্ড করা হয়নি, ঈমান সাসপেন্ড করা হয়নি। কি ঈমান? অর্থাৎ তোমরা এখন প্রকৃত ঈমানদার নাই, কেউ সালাম দেবে না তাদের সাথে, কেউ সালাম দিলে তাদের সালামের উত্তর দেবে না, তাদের সাথে কেউ কথা বলবে না, কোনো লেনদেন হবে না, এইভাবে তাদেরকে একঘরে করে রাখা হবে। 40 দিন চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, যেহেতু তোমরা হচ্ছে ফাসিক গুনাহগার আর তোমাদের স্ত্রীরা হচ্ছে মুমিন, অতএব এই স্ত্রীদের থেকেও পৃথক হতে হবে। পরীক্ষা কেমন দেখেন। এই আরো 40 দিনের পরে গেল, এবার পৃথক করে দেওয়ার পরে আবার 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাশ করে দেওয়া হলো যে এই তিনজন সাহাবীর তওবা কবুল করা হয়েছে, তাদের ঈমান যে সাসপেন্ড ছিল সেটা উল্টো করে দেওয়া হয়েছে। যেমন আমাদের অনেক সময় কাউকে সাসপেন্ড করা হয়, আবার কিছুদিন পরে তাদেরকে আবার ফেরত নেওয়া হয় যে না, তোমাদের সাসপেন্ড এখন বাতিল, উল্টো করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের মাধ্যমে সেই তিনজন সাহাবী তাদের সাসপেন্ড করার ঈমান আবার উল্টো করে দেওয়া হলো। তাহলে একদিকে গেল তারা হচ্ছে ঈমানের দাবিদার হয়ে ঈমানের তাড়নায় তারা তাদের আবেগ জড়িত নিয়ে তারা যুদ্ধের ময়দানে লেগেছে, আর এদের সব প্রস্তুতি থাকার কারণেও বা পরেও দেখা যাচ্ছে যুদ্ধের ময়দানে তারা যায়নি। তাহলে আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামীর হচ্ছে একটি হচ্ছে কেন্দ্রিক, বিএনপি আওয়ামী লীগ অন্যান্য দলের এরকম একই জায়গায় 2, 3, 4 শাখা নেই। যেমন আজকে আমাদের বিএনপি যদি চুয়াডাঙ্গায় খোঁজেন, বর্তমান বিএনপি দেখেন, আমরা যেদিন হচ্ছে 5ই আগস্ট আমরা মিছিল করলাম, আমাদের সামনে এসে দেখি, কথাটা একটু কেমন হয়, সামনে এসে দেখি কয়েকজন লোক যাচ্ছে, দুনিয়ার গাড়ি ঘোড়া সব বন্ধ, সেটা একটা দল বিএনপির একদল মিছিল করছে। পরের দিন আবার আরেক দল করেছে, তারপরের দিন আরেক দল করেছে। তাদের কয়টা দল? আর আমাদের জামাত ইসলামের কয়টা দল ছিল? তাহলে এক কেন্দ্রে এক নেতৃত্বে আমাদের এই সংগঠন চলে। অতএব জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন যেখানে যা আছে সব এক কেন্দ্রিক। সেদিন আসুন এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই বাংলাদেশ জামাত ইসলামীর যদি আপনারা কেউ মনে করেন যে আমি নেতা কম নাই, তাহলে এই নেতা কম নাই এই দেখানোর সুযোগ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই বা ইসলামীতে নেই। একজন ইমাম নামাজ পড়াবে, আর যত বড় ভালো ইমামই হোক, ভালো যোগ্যতায় হোক, সে কি আলাদা জামাত পারবে না? তার পেছনে মুক্তাদি হবে। আযান হয়েছে, তারপরে নামাজের সময় হয়েছে, নামাজে ইমাম একজন দাঁড়িয়েছে, তাহলে আর যারা নামাজি তাদের তো উচিত হচ্ছে ওই ইমামের পেছনেই তাদের ইক্তেদা করা। তারা লোক ঠেকিয়ে রাখার কোনো সুযোগ নাই, এই তো তোমরা দাঁড়াও, ও বাদ দাও ইমাম, আমরাও তো ইমাম হওয়ার যোগ্যতা রাখি, অতএব আমরা আরেকটা জামাত করবো, এই জামাত করার সুযোগ আসলে নেই। সেদিন আসুন আমরা চাই ভেদাভেদ ভুলে যে সব এক কাতারে এসে আগামী দিনের যে টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে আগামী দিনের বাংলাদেশে হবে ইসলামের বাংলাদেশ। আর ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য যদি কেউ আমরা বিরোধিতা ভূমিকায় থাকি, আমরা যদি কেউ তফাতে থাকি, এটাকে যদি আমরা ভাগাভাগি করার চেষ্টা করি, আর তার বদৌলতে আগামী নির্বাচনে যদি আমাদেরকে ভাটা পড়ে, মনে করতে হবে দায় দায়িত্ব তাদেরই যারা এর বিরোধিতা করে। সব ভেদাভেদ ভুলে যে এক কাতারে এসে এক জায়গায় থেকে আমরা সব একসাথে মিলিত হয়ে আগামী দিনের যে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। এবং সাথে সাথে এই যে এখানে আজকে অফিস উৎপাদন হচ্ছে, এই অফিসের আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে এই যে আমাদের পাড়ায় মহল্লায় উঠান বৈঠক, আমাদের গণসংযোগ ইত্যাদি এগুলো হবে। এবং এখানে এসে আমাদের হিসাব নিকাশ করতে হবে, তার রিপোর্টের মাধ্যমে আমাদেরকে আগে আসতে হবে। সেজন্য আসুন সাথে সাথে আমাদের এই এলাকার কার কি সুবিধা অসুবিধা সেগুলোর যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, এবং তাদের পাশে থেকে যেন আমরা সামাজিক যে কাজগুলো আছে সেই কাজগুলো যেন আমরা সমাধান করতে পারি। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীর যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য মানবতার সেবা, সাথে সাথে যোগ্য নেতৃত্ব তৈরি করা, এবং আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে যেন আমরা এই বাংলাদেশের যেন আমরা দেশ পরিচালনার সেই দায়িত্ব আমরা নিতে পারি বা পরিচালনা করতে পারি, এই আশা রেখে যারা এখানে এসেছেন সবারই সুস্বাস্থ্য কামনা করে সবারই কাছে দোয়া চেয়ে এবং দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।